চাঁদপুরের শীতের সঙ্গে পাল্লা দিয়ে শিশুদের ঠান্ডাজনিত নানা রোগের বিস্তার ঘটেছে। এদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত সংখ্যায় বেশি। এতে চিকিৎসা নিতে ভিড় বাড়ছে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। চাঁদপুর থেকে প্রতিনিধি মাসুদ ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এরই মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে। এই হাসপাতালে শিশু ওয়ার্ডে মোট 42টি শয্যা রয়েছে। তবে এখন রোগীর চাপ বেড়ে যাওয়ায় এইসব শয্যা পেরিয়ে তার দ্বিগুণেরও বেশি। ঠান্ডা অতিরিক্ত বেশি ঠান্ডা হতেছে, এই জন্য বাচ্চারও ঠান্ডা খাচ্ছে, বেশি ঠান্ডা হতেছে। বুক পুরোটাই যেতেছে, ঠান্ডা একবারে বেশি অতিরিক্ত। বাচ্চার জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, ডাক্তার আসে, আইসা চাইয়া যায়, এনতেন ওষুধ কিছু দেয়, বাহিরের তো কিনা নেই। এখন কি করবো, মানে বাধ্য হইতেছি না, অনেক বেশি ঠান্ডা। বলছি আমরা গ্রাম থেকে আসছি, ওখানে আমাদের হাসপাতাল ভালো নাই, এখানে ভালো হাসপাতাল আছে। আমরা আসছি, বাচ্চা চিকিৎসা করছি, মোটামুটি ভালোই চলতেছে। বাইরে থেকে ওষুধ আনতে, আমাদের ভিতর থেকে ওষুধ দেওয়া হয়নি, ডাক্তারে গত কয়েকদিন জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যাই বেশি, তাই অনেকে রোগীকে হাসপাতালের মেঝেতে ও বারান্দায় থাকতে হচ্ছে। এখন ঠান্ডাজনিত রোগী আমাদের ওয়ার্ডে একটু চাপ বেশি। আমাদের সিস্টারের সংকট হলো, আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি, আর হসপিটালে যে সরকারি ওষুধগুলো আছে এগুলো আমি সব রোগীকে দিচ্ছি। চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কেউ ফিরে গেলেও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করাতে হচ্ছে হাসপাতালে। অনেক শিশু একসাথে ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্সরা। আমরা ডাক্তাররা প্রতিনিয়তই বাড়তি রোগী চাপ সামলাতে হিমশিম খাচ্ছি। তারপর আমরা আমাদের সাধারণত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ওয়ার্ডে প্রচুর পরিমাণে ওষুধ সাপ্লাই আছে, সুতরাং এখানে অরিড হওয়ার কিছু নাই। বাচ্চা মাদেরকে আমাদের পরামর্শ হলো যে ওদেরকে ঠিকমতো শীতবস্ত্র পরিধান করতে হবে, যেমন মাথার টিপে, হাত মোজা, পা মোজা এগুলো। আর হলে গিয়ে বাচ্চাদেরকে ধুলোবালিতে যেন না যায়, সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতজনিত রোগগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা বলছেন বাচ্চাদেরকে নিয়মিত টিকা দিতে হবে। 6 মাস পর্যন্ত বাচ্চাকে মায়ের বুকের দুধ সুনিশ্চিত করতে হবে। বাচ্চাদের গরম শীতবস্ত্র এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। মামুনুর রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক।